জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। এই পাঠতে আমরা গতকাল আমরা সমস্ত যোগ পড়ে ফেলেছি, আর বর্ণ চতুষ্টয় যোগও আমরা পড়েছি। আজকের থেকে আমরা সংস্কৃত সৌরভের ক্লাস 7-এর পড়ছি। প্রথম পাঠ পুরলিং বিশেষ পদানি, পুরলিং বিশেষ। এখানে আজকে আমরা একবচন পড়ব। এটা বাংলা মাধ্যমের বই ক্লাস 7 এখানে পড়ছি আমরা। এটা আমার সমস্ত যারা আমার সংস্কৃতের ছাত্র আছে তাদের জন্য এটা কিভাবে পড়তে হবে সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। এটা ক্লাসটা আরম্ভ করার আগে আমি এটা বলতে দিচ্ছি একবচন একহ বচনাহ। এখানে অনুস্বার বিসর্গ অনুস্বারটা লাগে। এখানে যে দুটো ডট আছে সেটাকে এখানে কিভাবে এটাকে আমাদেরকে পড়তে হবে। গজহ গজহ চন্দ্রহ পর্বতः মুনিয়ः মুষ্কাः দেশः সাগরः ঋষিয়ः পাণিः কপিহः আতপः। এখানে এই যে বিসর্গটা আছে, এই যে দুটো ডট আছে, এটা যে উচ্চারণটা আহা বলে হবে, আহা। এখানে নেক্সট দেখছি নরহ রবিহ বয়সহ সর্পহ। এখানে রেফ আছে, রেফটা পর আগে উচ্চারণটা হবে সর্পহ। অশ্বহ কেশহ প্রদীপহ কবিহ পিতাহ সারথি অনলহ। वृक्षः मयूरः कपोतः कृषकः शिष्यः शरः पेचकः विधिया भ्रातः देवालयः पवनः सूर्यः मञ्जरः कोकिलः नृपः छात्रः वानरः प्रसादः निधिया गिरियः जलाशयः जनकः। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে কি একবচন একবচনের এখানে একটাও এখানে শুধু অনুস্বারটা লাগছে, দুটো ডট লাগছে, এই জন্য এর উচ্চারণটা হা হচ্ছে। আর জিনিস পিতা আর ভ্রাতাতে এখানে সেটা লাগছে না। আশা করি তোমরা এটাকে উচ্চারণ করবে, পড়ার চেষ্টা করবে। আগামী ব্লগে আরেকটি ভিডিও নিয়ে এখানে আসবো। জয় শ্রী।